শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সারাদিনের দেশ বিদেশের তাজা 10টি খবর নিয়ে হাজির হয়েছি আমি মারুফা খাতুন। চলুন দেখে নেওয়া যাক শুরুতেই শিরোনাম। মমতার লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা মোদির, মহিলা রোজগার যোজনায় 75 লক্ষ মহিলা পাবেন 10,000 টাকা। হাইকোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিকের মামলার রায়ের দিকে তাকিয়ে সকলে। রাজ্যের মেয়েদের জন্য বড় উপহার, পশ্চিমবঙ্গ সরকার আনলো সবলা প্রকল্প, কি কি সুবিধা মিলবে? পুজোর পরে 13,421 চাকরি হবে প্রাথমিকে, জারি হলো শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। যারা বলতো বাংলায় পুজো হয় না, তারাই আজ পুজোর উদ্বোধনে, শাকে খোঁচা অভিষেকের। কলকাতা ভাসিয়ে পুজোর মুখে রেকর্ড বৃষ্টি, একই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। নিত্য নতুন খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন। আসছে বিস্তারিত খবরে। মমতার লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা মোদির, মহিলা রোজগার যোজনায় 75 লক্ষ মহিলা পেলেন 10,000 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের জন্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছেন। 75 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হলো 10,000 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারকে গুনে গুনে টেক্কা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিহারের মহিলাদের জন্য শুক্রবার চালু করলেন মহিলা রোজগার যোজনা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের সরাসরি 10,000 টাকা করে দেওয়া হবে। উপকৃত হচ্ছেন রাজ্যের প্রায় 75 লক্ষ মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের জন্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছেন। এই কার্যক্রম চলাকালীন প্রধানমন্ত্রী বিহার জুড়ে 75 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে মোট 7,500 কোটি টাকা পাঠিয়েছেন। মোদী বলেছেন, এই প্রকল্পে রাজ্যের মহিলাদের এগিয়ে নিয়ে যাবে, বিহারকে একটি উন্নত রাজ্যে পরিণত করতে পারবে। হাইকোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিকের মামলার রায়ের দিকে তাকিয়ে সকলে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ পার্থের জামিন আবেদন মঞ্জুর করেন। পার্থের জামিনের মামলার শুনানি শেষ হয়েছিল গত 15ই সেপ্টেম্বর। বিচারপতি ঘোষ তখন রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন। 2022 সালে স্কুল নিয়োগ দুর্নীতির মামলায় প্রথম গ্রেপ্তার হন পার্থ। এরপরই তিনি জেলবন্দি ছিলেন। তার আগে সুপ্রিম কোর্ট ও সিবিআই সংক্রান্ত মামলায় তিনি জামিন পেয়েছিলেন। চলতি মাসের শুরুতে নবম, দশম ও একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত 7,000 টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেছিলেন। এখন শুধু প্রাথমিকের মামলা বাকি। পার্থের আইনজীবী জানিয়েছেন, প্রাথমিক মামলায় জামিন মেলে পার্থ জেল মুক্তি হবে। রাজ্যের মেয়েদের জন্য বড় উপহার। রাজ্যের কিশোরী মেয়েদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করল সবলা প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হল 11 থেকে 18 বছর বয়সী কিশোরদের পুষ্টি, স্বাস্থ্য, জীবন দক্ষতা এবং আত্মনির্ভরতা বৃদ্ধি করা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলায় এটি বাস্তবায়ন করা হচ্ছে এবং ইতিমধ্যেই হাজার হাজার কিশোরী এই সুবিধার আওতায় আসছে। সবলা প্রকল্পের মূল সুবিধা কি কি? সেটি হলো, সবলা প্রকল্পের আওতায় রাজ্যের কিশোরীরা একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা লাভ করবে। পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্য, নিয়মিত পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে। রক্ত স্বল্পতা প্রতিরোধের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি কিশোরীর জন্য একটি বিশেষ কিশোরী কার্ড দেওয়া হবে, যেখানে স্বাস্থ্য, টিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা থাকবে। পরিবার কল্যাণ, স্বাস্থ্য সচেতনতা এবং জীবন দক্ষতা সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। সেলাই, হস্তশিল্প, বিউটিশিয়ান কোর্স সহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে আয়ের পথ তৈরি করতে সাহায্য করবে। আবেদনের প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি। সবলা প্রকল্পে আবেদন করার জন্য কিশোরীর বয়স হতে হবে 11 থেকে 18 বছরের মধ্যে। বিশেষত গ্রামীণ বা আর্থিকভাবে পিছিয়ে থাকা মেয়েরা এই প্রকল্পের অগ্রাধিকার পাবে। পুজোর পরই 13,421টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এ নিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে। 2022 সাল ও 2023 সালের প্রাথমিক টেট উত্তীর্ণরাও এই নিয়োগের সুযোগ পাবেন। শিক্ষক নিয়োগ নিয়ে এদিন এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আসন্ন শারদীয়ায় বাংলার যুবক যুবতীদের শিক্ষক পদপ্রার্থীদের জন্য সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 13,421টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর পরই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পর্ষদ। সকল চাকরি প্রার্থীদের জন্য রইল আগাম শুভেচ্ছা।
যারা বলতো বাংলায় পুজো হয় না তারাই আজ পুজোর উদ্বোধনে শাকে খোঁচা অভিষেকের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে শুক্রবার কলকাতার বিদ্যাসাগর কলেজে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অমিত শাহের নেতৃত্বেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। সেদিন জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত হয়েছিল বাংলার কলেজ চত্বর। বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে তার ক্ষমা চাওয়া উচিত। যারা বলতো বাংলায় পুজো হয় না তারাই আজ এসে পুজোর উদ্বোধন করছেন। এ একেবারেই পরস্পর বিরোধী। অভিষেক আরও প্রশ্ন তোলেন, বাংলার 2 লক্ষ কোটি টাকা কবে ছাড়বে কেন্দ্র? যদি কলকাতা সত্যি জলে ডুবে থাকতো তবে অমিত শাহ কিভাবে ঘুরে বেড়ালেন? বাংলার নাম নিলেই বাংলাদেশ বলে দাগিয়ে দেওয়া হয়। বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। সোনার মধ্যপ্রদেশ, সোনার অসম, সোনার ওড়িশা, সোনার বিহার, সোনার উত্তরপ্রদেশ হয়নি কেন? বড় খবর, পুজোয় অসুর বৃষ্টি। নবমী দশমীর মহাদুর্যোগের পূর্বাভাস আর কি জানাচ্ছে হাওয়া অফিস? পুজোর মরশুমে ফের অশনি সংকেত। পূর্বাভাস মতো চতুর্থীর রাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। ছাতা মাথায় প্রতিমা দর্শন করতে হয়েছে অনেকেই। সকলের মনেই এখন একটাই প্রশ্ন, বাকি দিনগুলিতেও কি বৃষ্টিতে ভিজবে উৎসব? তবে আবহাওয়া দপ্তর থেকে সুখবর মিলল না। জানা যাচ্ছে পঞ্চমী অর্থাৎ আগামীকাল থেকেই বাড়তে পারে বৃষ্টির পরিমাণ, যা পুজোর আনন্দ মাটি করতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উপকূল সংলগ্ন 4 জেলায়। আশঙ্কা করা হচ্ছে নবমী এবং দশমীতে প্রবল দুর্যোগের মুখে পড়তে পারে রাজ্য। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং আজ তা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের রূপ নেবে। শনিবার এটি দক্ষিণ ওড়িশা, অন্ধ্রপ্রদেশের উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে আগামীকাল পঞ্চমীতে আকাশ দিনভর মেঘলা থাকার সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এর মাঝে অষ্টমীতে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত, যার জেরে নবমীর রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আজকের খবর এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।